আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর আপনাদের সামনে ব্লগ নিয়ে উপস্থিত হলাম। আসলে একটু সমস্যা ছিল, তো এর জন্য তেমন একটা ব্লগ টলগ করা হয় নাই। তা আবারও শুরু করলাম। ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো আছে এখন ঠিক স্টক কোয়ার্টারের যে রাস্তাটা হয়েছে নতুন রাস্তা, ওই রাস্তাটায় মানে ড্যামরা রোড বললে সবাই এক নামে চিনে। খুবই সুন্দর, মানে ফাঁকা জায়গা এই রাস্তাটা হয়েছে। মাঝে মাঝে কিছু কিছু কালভার্টগুলো আছে, কয়েকটা কালভার্টই করছে। তো আসলে উন্নয়নটা হয়েছে ভালোই। এবার জিনিসপত্রের দাম যদি উন্নয়ন হইতো তাহলে আমার মনে হয় আরও ভালো হইতো। এই উন্নয়ন থেকে কিন্তু আমাদের ব্যয় উন্নয়ন হয়ে যেতেছে। যেমন তেলের দামটা আবারও পাশ করে ওভার রেট করে ফেলেছে। তো আসলে এই দিকগুলো সবারই খেয়াল করা উচিত। আমরা হয়তো অনেকেই খেয়াল করি, অনেকেই খেয়াল করি না, বা অনেকেই দেখি, অনেকেই দেখি না। প্রতিটা জিনিসই কিন্তু ধাপে ধাপে বাড়ানো হইতেছে। মানে আবারও দেখা গেছে বিদ্যুৎ বিলও কিন্তু অনেকটা বাড়ানো হয়েছে। এটা টের পায় না কেউ। এটা সব খেলামেলা হইতেছে পয়সার মধ্যে। যেমন 28 টাকা 50 পয়সা অক্টেনের লিটারটা করলো, তারপর কি করলো 1.5 টাকা না 2.5 টাকা বাড়াই দিয়েছে। মানে খাই তো খাই, একবারে পকেটে যা আছে আবার সমন্বয় করতে গেছে। সমন্বয় কিসের সমন্বয় করতে গেছে? এগুলো হচ্ছে আজিরা সমন্বয়। মানুষের একটা নাম শুনাইতেছে এই সমন্বয়, আর কিছুই না। মানে ফাইল্লামানি কোনটামানি দোনোটাই আছে। তো তাদের বিষয়টা আসলে আমাদের বলতে পারবো, কিন্তু কাজ হইব না। এই আর কি জিনিসগুলো এরকমই। আমরা দেখা গেছে আমরা যারা আছে তারা টুকটাক একটু বলতে পারবো। অনেকটা দূরে চলে আসছি। দেখা গেছে কয়টা কালভার্ট পার হইলাম, মিনিমাম 2টা তো কালভার্ট পারই হইলাম। আর রাস্তা ফাঁকা যে এই না যে ধুমধার একটা সবাই টানবেন। 60 থেকে 70 স্পিডে এখানে এনা, এর বেশি দরকার নাই। আর প্রয়োজন নাই এত স্পিডের, কারণ যত গতি তত ক্ষতি, একটা কথাই আছে। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করে অবশ্যই বাইক রাইড করবেন। বাইকের প্রত্যেকটা দিকই আপনাদের খেয়াল রাখা দরকার। যেমন যখনই আপনি বাসা থেকে বের হবেন তখন আগে বাইকটাকে স্টার্ট দিবেন, ইন্ডিকেটরগুলো চেক দিবেন, ডাইনে বামে ঠিক আছে কিনা, তারপর হেডলাইটগুলো চেক দিবেন। আমি তো আবার একটা হেডলাইট চেঞ্জ করছিলাম, যেটা হইতেছে নাইট আই। তো হেডলাইটটা খুবই ভালো লাগছে, বাট আমার ফোরবির পায়রাটা আমি নিজে একটু খোঁজামোচা দিচ্ছিল, খোঁজামদ্দি করতে গিয়া মানে পায়রাটার ব্যাস যে নাক, ওই নাকটাই নষ্ট হয়ে ফেলাইছি। এখন পায়রা বলতে কি, যেমন আলোটা ঠিক করা যেতেছে না, যেমন একটা উপরে নিচে মিলাইতে হয়, তো মেন জিনিসটা করতে পারতেছে। তো এই জিনিসটা সবাই আমার মতো সোহেলি করবেন না। নিজে নিজে পাকনামি না করাটাই ভালো। আসলে পাকনামি না, ওইটা একটু মানে এর আগে যখন যে হেডলাইটটা ছিল ওইটা দেখা গেছে আলোটা একটু নিচে নামানো লাগছিল। এর জন্যে আমি আবার কী করছি, খারাপ দেখা যায় জন্য আমি আবার নিজে বাসায় স্ক্রু ড্রাইভার দিয়ে এটা মিলিয়ে রাখছিলাম। কিন্তু পরবর্তীতে আমি দেখি এটা দিয়ে আর কোনো কাজই করা যেতেছে না। মানে যতই আমি প্যাচ দিই জায়গাটা জায়গায় থাকে, কিন্তু আমার ওই পায়রাটা নিচে নামে না। আর আলোর কথা বলে এলাম না, আলো অনেক উঁচা চলে যায়। তো আপনারা যারা হেডলাইটের আলোটা মিলাইবেন দেখে শুনে, মানে নিজেরাও পারবেন বাসায়। এটা জেনে তেমন কিছু না, হয়তো যে এই জায়গাটি আর কি নিচ দিয়ে একটা স্ক্রুর মতো আছে, ওই দিকটা আর কি মিলাইতে হয়। আমি আর কি চেষ্টা করছিলাম মানে মিলানোর জন্য, তো পারছিলাম। দেখি এখন এটাকে আবার খুইলা তারপর দেখবো এটা কীভাবে কী করা যায়। নষ্ট তো হয়েছেই, নিজে একটু ট্রাই করি, নিজে একটু সব কিছু নিজে নিজে করার চেষ্টা করি। অনেকটা দূর চলে আসছি, প্রায় যাত্রাবাড়ির কাছাকাছি বলতে গেলে। আর ওই যে দেখেন এইখানে ফ্লাইওভার দিছে সুন্দর মতো, কিন্তু না, ওর এখান থেকেই যাওয়া লাগবে, রাস্তায় এইটা। ওই যে দেখেন এদের জন্য তো সমস্যাটা বেশি হয়, দুর্ঘটনাটা বেশি হয়। নিজে নিজে সব কিছু মাত্তান করে। ওই যে দেখেন আরও ধারায় আছে, তারা ফ্লাইওভারের লাভ। এদের জন্য আমার মনে হয় জায়গায় জায়গায় ফ্লাইওভার দেওয়া দরকার ছিল, আর ইলেকট্রিক যে লিফটগুলো আছে ওগুলো দেওয়া দরকার ছিল। তো অনেক কথা বললাম। আসলে অনেকদিন পর ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। যদি ভুল হয়ে থাকে সকলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আর ভালো লাগলে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। বিদায় নিচ্ছি এখান থেকে, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো নতুন ভিডিও। সে পর্যন্ত
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফিজ।